তো পাকিস্তান ক্রিকেট থেকে বলা হয়েছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে তারা নাকি ইন্ডিয়ার সাথে ম্যাচটা বয়কট করতে চলেছে। তো তোরা বয়কট কি করবি? তোরা অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিস। যা ক্যালান কেলিয়েছে নিউজিল্যান্ডের বোলারদের, ওই দেখেই তোদের মাথা খারাপ হয়ে গেছে। নিজেদের প্রেস্টিজ বাঁচানোর জন্য তোরা এখন বলছিস ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো না। তোরা এই কথাও বলেছিস তোরা নাকি বিশ্বকাপ বয়কটও করতে পারিস। এমনকি যদি খেলিস বিশ্বকাপ, তাহলে প্রতিটা ম্যাচে হাতে কালো ব্যান্ড পরে খেলবি। আর যদি কোনো ম্যাচ জিতিস, তাহলে সেই ম্যাচ বাংলাদেশের দর্শকদের উৎসর্গ করবি। তো আর কি বলবো বন্ধুরা, মানে তোমরাই বলো পাকিস্তান কেন বিশ্বকাপ বয়কট করবে। অ্যাকচুয়ালি ওরা ভয় পেয়েছে। এর আগে তো এশিয়া কাপে 3বার হারিয়েছি তোদের, এইবারও আসলে আরো লজ্জাজনকভাবে হারাবো তোদের। মানে এমনভাবে হারাবো তোরা তোদের দেশে ঢুকতে পারবি না, তোদের দেশের দর্শকরাই তোদের পেটাবে। আর ওয়ার্ল্ড কাপ জিতবি। আরে বয়কট করে দেখা না, সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে যদি উঠিস, সেখানে ম্যাচ ইন্ডিয়ার সাথে বয়কট করে দেখা, তোর যদি ক্ষমতা থাকে। তাহলে বুঝবো কত দম আছে তোদের। আর এদিকে আইসিসি তো সাফ জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে, তাহলে কোনো দ্বিপাক্ষিক সিরিজ তারা বাইরের কোনো দেশের সাথে খেলতে পারবে না। পিএসএলও কোনো বিদেশি খেলোয়াড় অ্যালাউ করা হবে না, মানে পিএসএলটাও বন্ধ হয়ে যাবে। এমনকি এবছরের এশিয়া কাপ এবং আসন্ন বিশ্বকাপগুলিতেও পাকিস্তানকে ব্যান করে দেওয়া হতে পারে। মানে পাকিস্তানের ক্রিকেট একদম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো এখন পাকিস্তানের কোর্টে বল তোরা কি করবি, তোরা বুঝে নে। আর বাংলাদেশ তো চায় যে পাকিস্তান যাতে ওয়ার্ল্ড কাপ বর্জন করুক, ভালোই হবে, জঙ্গি মুক্ত একটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পারবো। কি বলো বন্ধুরা? আর ভারতীয় প্লেয়ারদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ রাখছি, যেখানে যখন পাকিস্তানকে পাবে একদম কচু বাটা করে ছাড়বে, যাতে জীবনেও ওরা ভারতের সঙ্গে খেলতে মানে সাহস না পায়, মানে একদম ভয় পায়, যাতে সারা জীবন ওরা ভারতের সঙ্গে খেলতে ভয় পায়। এই বিশ্বকাপে যদি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ খেলা হয়, তাহলে এমন গোহারান হারাও তোমরা, পাকিস্তান সারা জীবন মনে রাখবে, মানে ওদের দেশে ওরা ঢুকতে পারবে না। তো এরকম ক্রিকেট সংক্রান্ত খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।